এই যে এই জিনিসটা করছেন, এটা কি হলো, কি ভুল করলেন? একটা রাউন্ড মেরে দিয়েছে। ওখানে আপনার 50% 25 টানলেই গাড়িটা সরে যাবে। আপনি একটা রাউন্ড মারাতে গাড়িটা বেশি রাস্তা থেকে নেমে গেল। ওকে, তাহলে নামলে তো ওকে ধাক্কা মারবে। এইগুলোই নতুনরা ভুল করে। তো ওর দিকে তাকিয়ে আবার একটা রাউন্ড মারুন, এইদিকে মারুন, মারুন মারুন, রাউন্ড মারুন, মারুন মারুন মারুন, টানুন। হ্যাঁ, এবার ওর দিকে তাকান, দেখুন সেভ হচ্ছে কিনা খেয়াল করুন। সেভ হলো? এবার চাকা সোজা করুন, করুন সোজা করুন, করুন, টানুন। হলো? এবার দেখুন গাড়ি সোজা আছে। এবার কি বলেছিলাম, টার্নিং পয়েন্ট প্যারালাল হলে সোজা তাকিয়ে একটা রাউন্ড মারবো। এল টাইপ রাস্তা, তাহলে আমি কি করতে হবে, ওই সোজা তাকাবো, তাকিয়ে একটা রাউন্ড মারুন, বাহাত 75 টানুন, 75 পুরো লক করুন, পুরো লক করুন। এবার ডানাত 25 মাথা দিয়ে, ডানাতে এখান থেকে হলো। দেখুন টি এর জায়গায় চলে একটা পাক হলো। টাইমিং ঠিক থাকলে এক পাকেই গাড়ি ঘুরে একদম। এবার আস্তে আস্তে হলো। এবার কি বলেছি, রাইট টানে একটু আগে আপনার দৃষ্টিটা দেখুন, বাঁ দিকের পাঁচিলটায় গিয়ে দিলাম, পুরো রাস্তা সোজা দেখতে পাচ্ছেন, মাথা যদি সোজা রাখেন তাহলে কি হবে, আপনাকে ওই বাইকটার দিকে তাকিয়ে উল্টো দিক করতে হবে। তাহলে ডান হাত 75 মারুন, ডান হাত 75 টানুন, বাঁ হাত 25। এবার আপনার কেন টানতে পারছেন না জানেন, আপনি এই বুড়ো আঙ্গুলটা, এটা যেহেতু ম্যানুয়াল স্টিয়ারিং, আপনি বুড়ো আঙ্গুলটাকে এরকম ঢুকিয়ে নিচ্ছে, এর ফলে আপনার রিস্টের জোরটা কমে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার গাড়িটা দেখুন সোজা চলছে, একদম সোজা চলা মানে আপনার চাকা দুটো সোজা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইবার দেখুন সোজা গেলে ওই মহিলাটাকে হিট করবে। আপনাকে বলেছি কি, এখান দিয়ে যদি আপনি যাকে, যে বাঁদিকের কোনো অবজেক্টকে দেখতে পাচ্ছেন মানে সে লাগবে ধাক্কা, একদম লাগবে। তো বাঁদিকে ছাতাওয়ালা মহিলা ওনার গায়ে গিয়ে ধাক্কাটা লাগবে। তাহলে ওনার দিকে তাকিয়ে এখান থেকে দূর থেকে যত টানবেন, অল্প টানলেই গাড়ি ঘুরে যাবে। দেখুন ওর দিকে তাকান, যে সেফ বলে মনে হলো আমার হাত সোজা। ঠিক আছে? এইবার আমরা বাদিক সেফ, তাকান, ডান দিকে তাকান, ডান দিকে চোখ রাখবেন। ওকে, এইভাবে স্টিয়ারিং সবসময়। এবার দেখুন আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, বুঝবো কি করে? তো আমাকে বাদিকে রাস্তার বর্ডারটার দিকে চোখটা রাখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন রাস্তার মাঝখানে আছেন না সাইডে আছেন। বাদিকটাই অলওয়েজ দেখবেন, অলওয়েজ ফাঁকা রাস্তা থাকলে বাদিকে চোখ রেখে চালান। ঠিক আছে? সোজা বাইকটার দিকে তাকান, দৃষ্টিটা যত দূরে রাখবেন তত প্ল্যান করতে সুবিধা হবে। হলো? হাত সোজা, আর এখানে কখনো তাকাবেন না। স্টিয়ারিং এর দিকে তাকানো মানে অ্যাবসেন্ট মাইন্ড, অ্যাবসেন্ট মাইন্ড মানে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে? এবারে হাত সোজা রাখছেন, এবার হাত সোজা আছে বুঝবেন কি করে, দুটো হাতের রিস্ট যদি সোজা থাকে, বেন্ড থাকলে সেই দিকেই গাড়ি চলতে আরম্ভ করবে, দেখতে আরম্ভ করবে। এবার দূরে দেখুন রাস্তাটা বেঁকে যাচ্ছে একদম, তাই তো? তার মানে এটা ইজি টার্ন। এন্ড হলে এটা টাইট মোড় হতো, ইজি টার্নে আমরা হাফ রাউন্ড বা 75% ঘোরাবো গাড়িটা। এবার তাহলে বাদিক মানে ডান হাত ঘোরাবো, একটু আগে বুড়ো আঙুলটাকে দেখুন ঢুকিয়ে নিয়ে, হ্যাঁ দাঁড়ান, এই 25 হলো, আর 25 টানলে 50 হচ্ছে। ওকে, দেখুন গাড়িটা ঘুরছে, ঘুরতে দিন। রাস্তা যেই সোজা হলো, এই হাতটাই আবার রিটার্ন যাবে তার গ্রিপে, মানে বাঁ দিকের ক্ষেত্রে ডান হাত, ডান দিকের ক্ষেত্রে বাঁ হাত। ওকে, এবার সামনে আবার এটা ইজি টার্ন, এবার বাঁ দিক তাকিয়ে এটা 25 টানুন, টানুন, দেখুন গাড়িটা ঘুরছে কিনা। যদি মনে হচ্ছে ঘুরছে না, তখন আটটু টানবেন। হলো? রাস্তা সোজা হলো, আবার হাত সোজা। এইভাবে ইজি টার্ন গুলো নেবে, যেগুলো ছোট ছোট আঁকবা সেই সব রাস্তায় এইভাবে ঘুরতে হবে। লেফট সেভ হলো, যে লেফট সেভ হলো সঙ্গে সঙ্গে রাইট তাকান, পোলটার দিকে তাকান, পোলটা যে সেভ বাদিকে তাকান, তাকিয়ে এবার সরান। হলো? এই দাঁড়িয়ে গেলাম, ওকে আসতে দিন। ঠিক আছে? এইবার কি করবো, বাদিকে নর্দমা দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন? তার মানে এখনো বাচ্চাটা সেভ আছে। যদি না দেখতে পাচ্ছেন তাহলে বাচ্চাটা নর্দমায় ঢুকে এই দেখুন রাস্তাটা সোজা হয়েছে। এবার ওই হাতটা কি বেঁকে আছে, তাহলে হাতটাকে সোজা করুন। ওরম স্লিপ খাওয়ালে কি চাকা সোজা হবে নাকি? এর সঙ্গে এই হাতটা, এই তাহলে তো চাকাটা সোজা হবে। আচ্ছা, চাকাটা সোজা, ঠিক আছে। আচ্ছা, এবার ডান দিকে তাকালেন, টোটোটার দিকে সেভ। এবার বাদিক তাকান, নর্দমার দিকে তাকিয়ে এবার সরালেন, মানে আপনাকে বা চাকাটাকে সেভ করতে হবে। এবার রাস্তা যেই এইটুকুন সোজা দেখতে পেলেন, আবার হাত সোজা, বাইকটার দিকে তাকালেন, হ্যাঁ কথা বলবেন না, আবার এই সরালেন, রাস্তা সোজা হলো, বা হাতটা আবার রিটার্ন। এবার বাদিক মানে ডান হাত, সোজা তাকিয়ে
75%, বুড়ো আঙুলটাকে উপরে তুলি, রাস্তা সোজা হলো, ওই হাতটাই রিটার্ন আসে। ইজি রানে যে কোনো একটা হাতেই গাড়ি ঘুরে যায়। লেফট টার্নের ক্ষেত্রে ডান হাত, বা হাত, রাইট টার্নের ক্ষেত্রে বা হাত, ঠিক আছে? এবার দূরে দেখুন রাস্তাটা এন্ড বলে মনে হচ্ছে, মানে শেষ হয়ে গেছে, তার মানে ওটা টাপ মোড় বা টাইট মোড়। তো টাইট মোড় মানেই আমাকে একটা ফুল রাউন্ড ঘোরাতে হবে। ওকে, তো আমরা ডান দিকে যাব, আমরা লেফট ট্র্যাকে রয়েছি, রাইট টার্নিং পয়েন্টে তাকাবো, বলতে ওই পাঁচিলের কোনাটার দিকে তাকালাম। কোনাটা যখন গাড়িটার এই উইন্ড গ্লাসের সঙ্গে প্যারালাল হলো, এইবার আমরা সোজা তাকাবো, সোজা তাকিয়ে একটা রাউন্ড মারবো, বাহাত 75 পুরো টানুন, লক করুন, ডান হাত মাথা দিয়ে টানুন টানুন, দেখুন গাড়ি ঘুরছে, এটা একটা পাকে গাড়িটা ঘুরলো। আবার ডান হাত 75, বাহাত 25 টানুন, গাড়ি দেখুন সোজা করছে, মানে সমপরিমাণ আপনাকে ঘোরাতে হবে, ঠিক আছে? এটা যখন আজকে আমরা আপনার ফার্স্ট ডে, তো ফার্স্ট ডে হিসাবে আমি যে কমেন্ট্রিটা করছি, সেকেন্ড ডে তো সেম কমেন্ট্রি করব, সেইভাবে আপনি চালাবেন, আস্তে আস্তে আপনার মুখস্থর মতো তৈরি হয়ে যাবে, আপনি নিজেই প্ল্যান করতে পারবেন।